আমি আপনার ইউনিভার্সিটিতে পড়তে চাই, এই সাবজেক্টে পড়তে চাই। তো আমার কি কোয়ালিফিকেশন দরকার কি না, এরকম আর কি। এখন ইমেইল লেখার একটা ভাষা আছে। তো গোয়েথ ইনস্টিটিউট এক্সামে কিভাবে কি থাকছে আমরা একটু দেখে নিই। আর পরীক্ষাটা টার্গেট রাখবেন সবাই দিয়ে ফেলার। হ্যাঁ, যারা আউটবিল্ডিং করবেন, অনেকে পরীক্ষা দেয় না, কিন্তু একটা সার্টিফিকেট হাতে রাখা ভালো। আউপেয়ারে আবেদন করতে পারবেন। তো আমরা যে নাম্বার শিখলাম, হ্যাঁ নাম্বারস 1 2 3 সবাই পারেন না? তারপরে লাস্ট ক্লাসটা সবাই করেছেন তো, ঘড়ির টাইমিং বলা। তো এখন এগুলি শিখে আমার কাজে লাগছে কিনা, প্র্যাকটিক্যাল লাইফে তো লাগবেই। তো আমরা এক্সামটা নিয়ে একটু বলি। নেক্সট ক্লাসে হলো নেক্সট ক্লাসে আহ বই থেকে পড়বো, আজকে একটু অন্যটা দেখে আসি। তা আপনারা ম্যাম, মাপের এফ জি এর জন্য কোয়ালিফিকেশন কি লাগে ম্যাম? আউপেয়ার, হবে আচ্ছা, এফএসজে না ম্যাম? বলছে। হ্যাঁ, A1 সার্টিফিকেট। প্রথমে আউপেয়ার.ডি ওয়েবসাইটে আপনার নাম তথ্য দিয়ে একটা ইনফরমেশন খুঁজবেন। পরে ওখানে পোস্ট ফ্যামিলি খোঁজার অপশন আছে, যেটা আপনার সাথে ম্যাচিং হয় বা পছন্দ হয় ওদেরকে ইমেল করতে হয়। বা অনেক আর সময় আপু হচ্ছে এফএসজেড ভিসাতে মনে হয় এটু লাগে, তাই না? ওটা হলো আপনার সোশ্যাল ওয়ার্ক তো, প্রাইভেসি ফ্রাইভিলিগে সোশিয়াল আরবাইট। আমাদের দেশে যেমন ভলান্টিয়ারি ওয়ার্ক করে। তো হ্যাঁ, হ্যাঁ। এক্সপিরিয়েন্স গেদারের জন্য আসা ভালো, কিন্তু আপনার জব নিয়ে আসাটা বেস্ট। এখন ওটা যেহেতু বাংলাদেশ দিয়ে এখনো কেউ আসে নাই, সেক্ষেত্রে এতটা গেনাও বলা যাচ্ছে না। বাট এই বিষয়তে আপনার অন্য অন্য দেশি নন ইউরোপিয়ান, যেমন ফিলিপাইন, ইন্ডিয়া, ওরা কিন্তু ভালোই আসছে, তাতে বোঝা যায় যে আসা যাবে একটু চেষ্টা করলে। যেটা এখনো কেউ আসে তাও নাই। পার্ট ম্যাম, ছেলেদেরকে নেওয়া হয়। আউকের ছেলে মেয়ে যে কেউ ট্রাই করতে পারে। আমাদের এখান দিয়ে ফার্স্টে উনি আসছিল, আমাদের মডারেটর, আজকেও মেসেজ করছে, ভালো আছে বললো। হ্যাঁ উনি ছেলে, পরে মেয়ে মডারেটর করে চাইন হয়েছে। তিনি কি আউপার হিসেবে আসছেন? অন্য দিদার ভাইয়া ছিল, ইমরান খান না কি নাম মনে হয়, ওই ভাইয়ের ইমরান সাথে খান, আমি কথা হ্যাঁ ঠিক বলেছি। আছে। হ্যাঁ, হ্যাঁ। ওর ডাক নাম আর কি দিদার। তো একটা A1 সার্টিফিকেট থাকলে আপনারা অন্তত কোনো জায়গায় একটা ইন্টারভিউ দিলে অনেক মানে আগায় থাকবেন। কনফিডেন্সের লেভেল, স্মার্টনেস যে ইস্যুটা, যে আমাদের সবারই যোগ্যতা আছে, আমাদের একটু ট্রাই করে দেখতে হবে। আর একটা ক্লাসে আমি আপনাদেরকে দেখায় দিব না আউপেয়ারের প্রোফাইল কিভাবে খুলে। ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড, খুললে ভাগ্যে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন es ist sehr kalt in Deutschland. Verstehen Sie? Heute ist -1 bei uns und sehr, sehr kalt. Ich war draußen und ich habe viel kalt genommen. Deswegen, ich habe Halsschmerzen. Es ist November. Im November, es ist ein bisschen kalt. Aber Dezember ist mehr kalt. Und es gibt auch viel Schnee. Schnee মানে হলো স্নোফল। তাহলে কি বললাম? ইম নভেম্বর, ইম নভেম্বর থেকে নভেম্বর, বেশি ডিসেম্বর মানে ঠান্ডা, ঠান্ডা। এবং ডিসেম্বর, হ্যাঁ, ডিসেম্বর অনেক বেশি ঠান্ডা হ্যাঁ, নভেম্বরের তুলনায়। নভেম্বর একটু কম। ডিসেম্বর রক্ষা নাই। Ja, Sie verstehen super, super gut Deutsch. So, machen wir weiter. তাহলে আমরা তো বই পড়ি, বইয়ে অনেক টেক্সট পড়ি। তো এক্সামের টেক্সট এর থেকে সোজা। একটা মডেল টেস্ট একবার ভালোভাবে করলে, তো আমরা তো ক্লাসে করবই। তো আগে প্রথমে আমরা দেখে আসি এক্সামের হুইরেনটা কেমন হয়। আর এখানে কয়েকটা ভোকাবুলারি আসবে, খাতায় নোট করে রাখবেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব।
তারপরে ইমেইল রাইটিং, পরীক্ষাতে কিভাবে ইমেইল থাকে, যেমন আহ পরীক্ষা কারো কাছে যদি কঠিন বলেন তাহলে মানুষে বলবে যে আমি ইমেইল লিখতে পারি না। সব থেকে কঠিন পার্ট যদি বলা হয় রাইটিং, ইমেইল লেখা। আসলে বিষয়টা যদি সিস্টেমেটিকলি যাওয়া যায়, কোর্সের সাথে সাথে যাওয়া যায়, তাহলে বিষয়টা অত্যন্ত ইজি। অনেকে কি করে যে বই পড়ে যায়, সে ইমেল সম্পর্কে বা এক্সাম সম্পর্কে ধারণা থাকে না। তাহলে বই পড়তে হয়, আমাদের গ্রামার পড়তে হয়, কিন্তু এক্সামে কোথাও বলে নাই যে এই গ্রামার কি, এর একটা উদাহরণ দাও। তাহলে আমরা বইও পড়বো, বই তো ভালো প্র্যাকটিক্যাল, বইয়ের বাইরেও দেখা যাচ্ছে এক্সামে যেভাবে মডেল টেস্ট দিয়েছে, যা লিখতে বলেছে বই কোথাও কিন্তু সেভাবে বলে নাই, বাট বইয়েরটা শিখে এসে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে লস গেটস ফোকাস করলে এক্সাম ভালো হবে। ওরেনে বিশেষ করে আপনার নাম্বারস এর দিকে প্রায়োরিটি দিতে হবে। নাম্বারস কোনটা? আইনস ওয়াই ড্রাই ফেয়ার ফুন জেক্স 1 2 3 এগুলিকে জার্মানে কিভাবে বলে এগুলি আশা করছি আপনারা অনেকে জানেন। তো আহ, আপনারা নাম্বারসটা আপনারা খেয়াল রাখবেন। নাম্বারস থেকে মিনিমাম 4 5টা কোশ্চেন সবসময় থাকে, আরো বেশিও পেতে পারেন। তো আমরা একটা মডেল টেস্ট অ্যানালাইসিস করি। এখানে বলেছে সিমা নোমা রুম নাম্বার কত। তো রুম নাম্বার এই তিনটার মধ্যে থেকে একটা হবে, তাহলে এটা নাম্বার। এবার এখানে এটা দাম কত, তো এগুলো তাহলে নাম্বারস। এখন সময় কত, এগুলি এটাও নাম্বারস। এটা আমি একটু পরে আসতেছি। দেখা যাচ্ছে এখানেও কিন্তু নাম্বারস। বলছে ফ্রাউ হেগার্স এর ছেলে কোন ক্লাসে পড়ে। তো নাম্বারসটা জানলে আমাদের এটাও অ্যান্সার করে আসা সম্ভব। আচ্ছা, এবার পার্ট থ্রিতেও দেখা যাচ্ছে নাম্বারস এর প্যারোটি আছে। একটা মোবাইল নাম্বার বলবেন, নাম্বারটি কত। অথবা এখানে আপনার টাইম আছে, তো টাইম সেটাও আসলে নাম্বারস। তাহলে নাম্বারস এর খুব বেশি প্রায়োরিটি রয়েছে, আপনারা নাম্বারসটা ভালোভাবে দেখবেন। তো 3টা পার্টে আপনার এক্সাম হবে। আপনার হোরেন পার্ট, আইনস, টাইল আইনস, ফার্স্ট পার্ট। তো এই পার্টে থাকবে দুইজনের কনভারসেশন, দুইজন পার্সন থাকবে, তারা কনভারসেশন করবে। যেমন এখানে পুল ওভারটার দাম কত, এটা না থেকে অন্যটা থাকতো যদি, যে আপনি সুপার মার্কেট গেছেন বা সুপার মার্কেটে এটা প্রোডাক্টের দাম দুইজন মিলে বলছে, সেটা হতে পারে। আহ, এখন তো এক্ষেত্রে আপনার দুইজনের কনভারসেশনটা এখানে ফার্স্টে থাকবে। আচ্ছা, কিছু কোশ্চেন আছে যে তিনটাই বলে, তো কোনটা হবে অ্যান্সার। এই কোশ্চেনটা যদি আমরা দেখি যে একটা ফ্রাউ রেস্টুরেন্টে গিয়েছেন, তো তিনি কোন খাবারটি অর্ডার করেছেন, সেটা আপনাকে ওদের কনভারসেশন শুনে বুঝতে হবে। তো ওরা এমন ভাবে বলে, দেখা যাচ্ছে যে আপনার ফার্স্ট কথাটা বলেছে পমেস বলেছে, বলার পর এমন কিছু বলেছে বলে ওটাকে নেগেট করে ফেলছে, মানে না হবে, ওটা অ্যান্সার হবে না। যেমন পমেস, লাইডেন নিস্ট, ডাস গেট নিস্ট, স্টুড মিয়ার লাইট, এরকম যত কথা আছে নেগেট করা যায়। ইস মা গেস নিস্ট, আমি এটা পছন্দ করি না, এরকম বলে ওইটার আর অ্যান্সার হবে না। তখন আপনি আরেকটা চলে যাবেন, বিশেষ করে শেষের দিকে যেটা বলে ওটা অনেক সময় অ্যান্সার হয়। ওকে, ইয়া দাস গেট, এ টাইপের হতে পারে। তো আপনার কনসেন্ট্রেট করতে হবে কখন না বললো। হ্যাঁ, তিনটাই আপনারা অনেক অভিযোগ করেন যে আপু তিনটাই তো বললো, বলেছে তিনটা, তো বলার পরে আবার এমন কথা বলেছে বলে ওটা একদম নেগেটিভ হয়ে গেছে। লাইডার নিস্ট, ডাস গেট নিস্ট, ফিশ বলল, ইস মাগেস নিস্ট, আমি এটা পছন্দ করি না, তাহলে ওটার অ্যান্সার হবে না। আচ্ছা, সেকেন্ড পার্ট নিয়ে আহ, এখানে যেমন আপনার এই কোশ্চেনটা যদি দেখি যে হ্যার আলবার্টস উনি কোথায় উড়লাউবে যাবেন, উনার কলিগ উনাকে জিজ্ঞাসা করছেন যে হ্যার আলবার্টস আপনি এবছর কোথায় যাচ্ছেন, সমুদ্রে যাচ্ছেন কি। সমুদ্র হলো মিয়া। তো উনি বলছেন না, সমুদ্রে আমি গত বছর গিয়েছিলাম, এবছর যাব না। এবছর যাব না তার মানে কিন্তু অ্যান্সার মানে নেগেট, ওটা হচ্ছে না, আপনার অন্য দিকে যেতে হবে। আচ্ছা, এটা তাহলে পার্ট ওয়ানে দুইজনের কনভারসেশন থাকবে। পার্ট টু
আচ্ছা, আর এই পার্ট ওয়ানটা আপনার দুইবার করে শোনানো হবে। প্রথমবার শুনে আপনি একটু মার্ক করে রাখবেন যে হ্যাঁ এটা অ্যান্সার হতে পারে। সেকেন্ড আর আবার শুনলে দেখবেন যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবার সেকেন্ড পার্ট, এটা একবার শোনাই তো এখানে আপনাদের অনেক অভিযোগ থাকে যে এই পার্টটা আমরা বুঝি না। তো এটা আসলে সব থেকে ইজি পার্ট বলা যায়। আপনি এখানে একটু সতর্ক হলেই দেখা যাচ্ছে প্রায় সময় কোশ্চেন ভোকাবুলার প্রায় কমন থাকে। এখানে অ্যানাউন্সমেন্ট থাকবে, বাস, ট্রেন, বিমান, আহ, এগুলির যে অ্যানাউন্সমেন্ট থাকে প্র্যাকটিক্যালি যেমনটা হয় ঠিক ওরকম কিছু অ্যানাউন্সমেন্ট আপনাদের এখানে থাকে। যেমন আমার বিমান ছাড়বে কয়টার সময়, বিমানে উঠার জন্য বলে, অথবা বিমানে আমাকে কোনো একটা হল রুমে যাওয়ার জন্য বলে যে আপনার জন্য কেউ অপেক্ষা করছে, অথবা আপনাদেরকে কাউন্টারের কথা বলে যে বিমান এখনই ছাড়বে, আপনারা দেখা যাচ্ছে যে কাউন্টার G7 নাম্বার কাউন্টার অথবা একটা নাম্বার বলবে যে আপনারা কুইকলি ওই কাউন্টারে যান, আপনাদের বিমান ছেড়ে দিবে। সো ওখানে আপনাদের বর্ডার পাস করুন বা এই টাইপের কথাবার্তা বলবে। তা আমরা আদার্স কিছু না বুঝলেও কোন পয়েন্টটাতে আমার কি পয়েন্ট সেটা একটু বুঝলে খুব সহজে অ্যান্সার করে আসতে পারবেন। আচ্ছা, এখানে কিছু ভোকাবুলার সবসময় ইউজ হয়। লিভে ফার্গেস্টে, লিভে কুন্ডেন, লিভে রাইজেন্ডে, মানে সবগুলির মানে আপনার মানে প্রিয় ট্রাভেলার, প্রিয় কাস্টমার। এখানে সুপার মার্কেট প্রায় সময় বা একটা ট্রেনের রেস্টুরেন্টে কি খাবার আছে ওখানে অফার থাকলে ওটা অনেক সময় ওই কোশ্চেনটা কমন, তখন কুন্ডেন বলে। তো আমরা আসি কমন কি বিষয় আছে। হালা শব্দের অর্থ হলো আপনার হল রুম। তো বলে যে হ্যার মুলার অথবা কোনো পার্সনের নাম ধরে যে আপনি কুইকলি হল রুম নাম্বার সে অথবা এটাতে আসেন, আপনার জন্য আপনার ছেলে অপেক্ষা করছে বা কেউ অপেক্ষা করছে আপনার জন্য, আপনি এই হল রুমটাতে আসেন। অথবা আপনার বিমান ছেড়ে দিবে, আপনি এত নম্বর কাউন্টারে যান। তাহলে হালা এবং শাল্টার, এই দুইটা আপনার ভেরি কমন। আচ্ছা, এখানে নাম্বার, এখানে থাকতে পারে, সে, বে, সে এরকম থাকতে পারে। আমার এক্সামও ছিল যে ইনহালা কমেন, তো তখন রিস্টিস নাকি ফালস। আপনি যদি আদার্স কনভারসেশন মোটেও না বুঝেন অন্তত এদিকে খেয়াল রাখবেন যে সে বললো নাকি বললো, এটা অন্তত এই আলফাবেটটার দিক খেয়াল রাখলে পেয়ে যাবেন। শালটার, এখানে একটা নাম্বার থাকে প্রায় কোশ্চেনে, কত নাম্বার শালটারে আপনাকে যেতে বলছে। তো আপনি ওই নাম্বারটা অন্তত খেয়াল রাখলে আপনি সঠিক অ্যান্সার করে আসতে পারবেন পুরা কোশ্চেন না বুঝলেও। আচ্ছা, আর একটা ইস্যু হলো এখানে যেহেতু অ্যানাউন্সমেন্ট আপনার, সেক্ষেত্রে বাস, ট্রেন, বিমান, যানবাহনের ক্ষেত্রে শুধু আপনার এই ভোকাবুলার গুলি ইউজ হবে। কোনো যানবাহনে ওঠার জন্য আইন স্টাইগেন, আইন স্টাইগেন মানে টু গেট ইন মানে ওঠা, কোনো যানবাহনে ওঠাকে আইন স্টাইগেন বলে। আউস স্টাইগেন মানে হলো নেমে যাওয়া, এবং স্টাইগেন মানে চেঞ্জ করা। আপনি দেখা যাচ্ছে মুনশন যাবেন, আপনি বন সিটি থেকে অন্য একটা সিটিতে যাবেন, ওখানে যে স্টাইগেন করবেন মানে চেঞ্জ করে আর একটা বাস নিবেন। তো ওরকম যদি হয় ওটা স্টাইগেন। এই তিনটা ভোকাবুলার থেকে মাস্ট বি আপনারা একটা কোশ্চেন পাবেনই এক্সামে। যেমন এই কোশ্চেনটা যদি আমি বলি, দি ফার্গেস্টে জলেন ইম সুগ ব্লাইবেন। তো সুগ ব্লাইবেন, ব্লাইবেন শব্দের অর্থ থাকা, তাহলে প্যাসেঞ্জারদের বিমানে থাকতে হবে, এটা আপনার কোশ্চেন। অথচ আপনার অডিওতে বলেছে বিতে স্টাইগেন জিনিস আউস, এগুলি সেপারেবল ভার্ব। তো সো স্টাইগেন জি বিতে আইন মানে নেমে যান। আইন, আউস, এই অংশটুকু দেখা যাচ্ছে সেন্টেন্সের লাস্টে বসতে পারে। মোটামুটি আপনি এই সম্পর্কে একটু ধারণা থাকলে আজকে তো দেখলেন, দেখবেন যে এগুলি থেকে এক্সামে বা কয়টা মডেল টেস্ট করলে দেখবেন ঘুরে ফিরে এই ভোকাবুলার গুলি আপনার আসবে। তো নিস্ট আউসস্টাইগেন মানে আপনি নেমে যেয়েন না, নেমে যেয়েন না মানে আপনি থাকেন, ব্লাইবেন, তখন এটার অ্যান্সার হবে রিস্টিস। তো ভোকাবুলার এই আমি এখানে কয়টা বললাম, তিনটা, চারটা, পাঁচটা। আপনারা এই পাঁচটা ভোকাবুলার একটু আজকে দেখলে দেখবেন যে এর পরের থেকে
কোনো মডেল টেস্ট করতে গেলে ঘুরে ফিরে এগুলি আসবে। সো আশা করছি এক্সাম খুব ভালো হবে। এবং পার্ট 3 এখানে থাকে ভয়েস মেসেজ। আমরা যখন কাউকে ভয়েস মেসেজ দিই, যে শুধু আমিই বলছি, মোবাইলে বলে তারপরে আমরা রেখে দিই। তো এখানে আর দুইজনের কনভারসেশন হবে না, শুধু এখানে একজনই বলবে। বলবে আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা ডাক্তারের প্র্যাকসিসে ডাক্তার নাই, তার আচ্ছা, এখন যদি আহ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা, আইনস্টাইগেন, হ্যাঁ, আইনস্টাইগেন ভোকাবুলারিটার বাংলা মিনিং কি? গাড়িতে ওঠা। ওটা ওঠা, কেন বলছে? যানবাহনে ওঠা। আচ্ছা, আউসস্টাইগেন নামা। গাড়ি থেকে নামা বা যানবাহন থেকে। যানবাহন থেকে নামা। স্টাইগেন যানবাহন বদলানো বা চেঞ্জ করা, চেঞ্জ। মানে চেঞ্জ একটা থেকে করা। নেমে চেঞ্জ আরেকটাতে করা। ওঠা। হুম, চেঞ্জ করা। একদম, খুব সুন্দর হয়েছে। যানবাহনে ওঠা, নামা এবং চেঞ্জ করা। তাহলে এই তিনটা ভোকাবুলারি কিন্তু এক্সামে থাকে। আর তো বেশিরভাগই বললাম যেটা নাম্বারস। আর খাবার দাবার রিলেটেড যে ভোকাবুলারি গুলি, ওখান থেকে হলো আপনাদের কে কোন খাবারটা অর্ডার করেছে, এই বিষয়গুলি মোটামুটি থাকে। লেজেনে তো আমরা টেক্সট পড়ে পড়ে যাব। তো এক্সাম কিন্তু আসলে বেশি কঠিন না। ম্যাম, একটা প্রশ্ন ছিল। নাটুলিশ। ম্যাম, ওদের সঠিক হলে রিস্টিস বলে, যদি উত্তর সঠিক হয় তাহলে রিস্টিস দাগাবো নাকি? এখানে তিনটা অপশন দেওয়া আছে। আচ্ছা, 1 আর 3 নাম্বার কোশ্চেনের 1 আর 3 নাম্বারের পার্ট হলো আমাদের আ বে সে ডে, আ বে সে তিনটা অপশন দেওয়া আছে। এর মধ্যে আমাদের যেটা সঠিক মনে হবে সেটাতে আনকোয়েশ্চেন করব। আর 2 নাম্বার পার্ট যেটা, ওই যে অ্যানাউন্সমেন্ট গুলি, ওখানে রিস্টিস আর ফালস, মানে অডিওর হরেন আর লেখাটা যদি রিস্টিস হয় তাহলে রিস্টিস, আর যদি ফালস হয় তাহলে ফালস, মানে যদি সঠিক না হয় তাহলে ফালস। ঠিক আছে, জি ম্যাম। আমরা দু একটা কোশ্চেন জাস্ট একটু দেখে আসি, আছে সম্পূর্ণটা দেখবো না। প্রুফিং ট্রেনিং নামে একটা বই আছে এক্সামের মডেল টেস্টের জন্য। তো আমরা দু একটা কোশ্চেন দেখে আসি, অডিও বাজানোর চেষ্টা করব। অডিওর সাথে সাথে আপনারা বলেন চ্যাট বক্সে লেখার ট্রাই করবেন সঠিক অ্যান্সারটা, দেখি পারেন কিনা। হ্যাঁ, আমরা যে বললাম ঘড়ির টাইমিং, মোবাইল নাম্বার, কোনো নাম্বার, কোনো কিছুর দাম, এগুলি আমার ফার্স্ট পার্টে থাকবে। তো কি পয়েন্টটা ধরা, যে কোথায় আমি টাচ করলে, কোথায় আমি কনসেন্ট্রেট করলে সহজে অ্যান্সারটা পাবো, ওইটা আপনার কি টাকে বুঝতে পারলে ইনশাল্লাহ কোশ্চেনটা ইজি হয়ে যাবে। Also machen wir weiter. এবার নুমা আইন্স। তো এক্সামে এক্সাম প্যাটার্ন বুঝা, তাই না? এক্সামে সব থেকে বেশি কি থাকে? নাম্বারস। এটার দাম কত, ওটার দাম কত, এটার নাম্বার কত, এখন কয়টা বাজে, এগুলি মোটামুটি থাকে। তাহলে এখন যেহেতু এখানে বলছে ভি স্প্যাট ইস্টেস ইয়েটস, ইয়েটস মানে এখন, এখন সময় কত। তো তখন আমরা আহ হালফ ড্রাই, হালফিয়া, সেন্নাক হালফিয়া। এখন হালবে অনেকে অসুবিধা হয়, হালফ ড্রাই মানে 2:30 বাজে, তাই না? তো এখন ওই দিকে পরীক্ষার সময় কনসেন্ট্রেট করার আপনার এতটা সময় নাই বা দরকার নাই। আপনি এটাতেই মার্কিং করেন যে হালফ ড্রাই হালফিয়া ওটা সেন না খালফিয়া, অর্থাৎ 3:30টার পরে আরো 10 মিনিট। তো এদিকে তাকালে আপনি অ্যান্সারটা সহজে পেয়ে যাবেন। দুই দিকে ফোকাস করতে গেলে একটু ডিফিকাল্ট লাগতে পারে। তাহলে আমরা অডিওটা শুনি। Eins. Entschuldigung,
Kannst du mir sagen, wie spät es ist? Auf meiner Uhr ist es 2:30. Ich glaube aber, meine Uhr ist kaputt. Das ist richtig. Es ist schon 3:30. So spät. Da muss ich schnell gehen. Mein Bus fährt um 3:10. Entschuldigung, kannst du mir sagen, wie spät es ist? Auf meiner Uhr ist es 2:30. Ich glaube aber, meine Uhr ist kaputt. Das ist richtig. Es ist schon 3:30. So spät. Da muss ich schnell gehen. Mein Bus fährt um 3:10. Ich glaube aber, meine Uhr ist kaputt. Das ist richtig. Es ist schon 3:30. Also কাপুট কথাটা অন্য জায়গায় এক্সামে পাবেন যে ich glaube mein Uhr ist kaputt। আমি মনে করছি যে আমার ঘড়ি নষ্ট। তারপরের যে কথাটা বলছে ওটা আপনার অ্যান্সার। তো এখন কয়টা বাজে? সবাই 9। কি লিখছেন? নাম্বার দিয়ে লেখেন। 1 নাম্বারের অ্যান্সার কি হবে? Es ist Kaputt. Das ist richtig. Es ist schon 3:30. halb halb 4। 4, তাই না? Sehr gut, 4। Leute। Nummer 1 সবাই বে জি জি। লিখেছেন। Sehr gut। তাহলে এদিকেও খেয়াল রেখেন যে আপনি যদি দুই দিকে তাকাতে যান ঘড়ির দিকে আবার এইদিকে তখন দেখা যাচ্ছে একটু প্রবলেম ক্রিয়েট করে। তো যাই হোক আপনি শুধু এই টাইমের নিচে একটু মার্কিeren করে রাখবেন এক্সামে। Okay, alles gut. Jetzt machen wir weiter. Welches Zimmer bekommt Herr Pauli? তাহলে সীমা দিয়ে প্রায় সময় কোশ্চেন থাকে, মোটামুটি সীমা মানে রুম। তো এই সময় একটু ঘুরাবে পেঁচাবে, বলবে যে আমি গত বছর ওই রুমটা চেয়েছিলাম আর নাম্বারস গুলি মোটামুটি কাছাকাছি। তো নাম্বার যেহেতু বড় করে লেখা আছে আপনার যেদিকে দাগ দিলে সুবিধা হয় ওখানে দেখতে পারেন যে 121। তাহলে এই সব ক্ষেত্রে যে নাম্বারসকে কিভাবে বলে ওইটা একটু খেয়াল রাখলেই হয়। নাকি 200 বলে নাকি এখানে যেহেতু 100, হ্যাঁ 100ও বলতে পারে 100ও বলতে পারে। 121, 212, 211। তাহলে নাম্বারগুলি একটু নিজে আগে পড়ে নিলেন পরে অডিওতে গেলেন। ওকে, তাহলে 2. So, Herr Pauli, hier ist Ihr Schlüssel. Sie haben die Zimmernummer 121. Können Sie mir nicht Zimmer 212 geben? Im 2. Stock wie letztes Mal? Das Zimmer ist sehr schön und sehr ruhig. Ich glaube, Zimmer 212 ist nicht mehr frei. Einen Moment. also তো এই সময় অনেকে বলেন যে একই মানে তিনোটাই তো বলছে, তাহলে কোনো একটা কিছু বলার পরে নিস্ট যখনই উচ্চারণ করবে তখন বুঝবেন যে ওই অ্যান্সারটা হচ্ছে না। তাহলে নিস্ট ফ্রাই তার মানে ওই অ্যান্সারটা হইতেছে না। Nein, tut mir leid. Na gut, da kann man nichts machen. So, Herr Pauli, hier ist Ihr Schlüssel. Sie haben die Zimmernummer 121. Können Sie mir nicht Zimmer 212 geben? Im 2. Stock wie letztes Mal? Das Zimmer ist sehr schön und sehr ruhig. Ich glaube, Zimmer 212 ist nicht mehr frei. Einen Moment. Nein, tut mir leid. Na gut, da kann man nichts machen. ওকে, 212 হবেই না কারণ ওটার পর নিস্ট বলে দিল, স্টুটমিয়া লাইট বলে দিল, তাহলে ওটা হচ্ছেই না অ্যান্সার। তো ওটা সে হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তাই না? তাহলে সবাই কি লিখলেন? সোয়াই, দুইজন লিখছেন, বাকিরাও লিখেন 121। এই তো, sehr gut Leute। ওকে, machen wir weiter। এক্সামে খুব সতর্ক থাকতে হবে যে কোনো একটা বললো, বলার পরে তাকে নেগেটিভ করে দিল কিনা। নেগেটিভ করারও হয়ে আছে, তাই না? Es tut mir leid, Moment, das geht leider nicht, das ist nicht frei, Entschuldigung, ich muss anders denken। এই টাইপের nicht, nein, kein একটু নেগেটিভের আভাস পেলে ওইটার সাথে সাথে বাদ দিয়ে দিবেন যে না ওটা আর হচ্ছে না, অন্যটাতে যাচ্ছে। ওকে, এবার মিডব্রিঙ্গেনের একটা কোশ্চেন কিন্তু মোটামুটি কমন থাকে, তাই না? বলে যে তুমি ওই জিনিসটা এনো, হ্যাঁ, তো তখন তিনটাই বলে কি যে
গেট্রেঙ্কে আমার হাজবেন্ড আনবে, গেট্রেঙ্কে আনিয়া বা অন্য কেউ কোনো একটা পার্সন আনবে, তুমি ওইটা এনো। হ্যাঁ, তাহলে এটাখানে মোটামুটি একটু ঘুরাই, আমরা দেখি ভাস জল আনিয়া মিট ব্রিঙ্গেন। তাহলে এখানে বুঝতে পারছেন যে মিট ব্রিঙ্গেন এর কথা বললেই ওখানে আমার আর কিওয়ার্ড নাই, কিওয়ার্ড আমার এখানে গেট্রেঙ্কে মানে পানীয়, এসেন মানে খাবা, মুজিক। তাহলে কোনটা আনার ব্যাপারে বলে আমরা একটু শুনি। আহ মুজিক তো আনার খাবারের বিষয় বিষয়টা না, ওরকম হয় বেশিরভাগ, হানির অথবা যে বলে ওটা আমি সাথে করে নিয়ে আসবো, তুমি ওটা এনো। হ্যাঁ, এভাবে যদি বলে। 3. Hi Anja, kommst du morgen zur Party? Ja, klar. Soll ich etwas zu essen mitbringen? Nein, Essen und Trinken habe ich schon gekauft. Aber vielleicht হ্যাঁ, এসেন und trinken habe ich schon gekauft। তাহলে এসেন বলার পর যখনই নাইন বলছে কোনোভাবে আর ওটা অ্যান্সার হবে না। hast du ein paar neue CDs. Ja, die bringe ich mit. Bis morgen. Hi Anja, kommst du morgen zur Party? Ja, klar. Soll ich etwas zu essen mitbringen? Nein, Essen und Trinken habe ich schon gekauft. Aber vielleicht hast du ein paar neue CDs. Ja, die bringe ich mit. Bis morgen. সেডে, সেডে মানে কি? সিডি, তাই না? সে সিডি আনতে বলছে। সে তাহলে আহ এসেন und trinken প্রথমেই না করে দিল, এক্সামেও কিন্তু ওভাবেই থাকছে। তো সেডে, সেডে মানে কি? মিউজিক। ওকে, অন্যরাও ট্রাই করেন। এগুলি হলো 2বার শুনবেন, তাহলে 2বার শুনলে ইজিলি বুঝতে পারবেন। ওখানে আমার আর কিওয়ার্ড নাই, কিওয়ার্ড আমার এখানে। তাহলে মিড ব্রিঙ্গেন শব্দের অর্থ আমরা কি শিখলাম? মিড ব্রিঙ্গেন সঙ্গে আনা। সঙ্গে আনা। তাহলে এটার অ্যান্সার কিন্তু সে হবে, ঠিক আছে? লাস্টেরটা হবে, লাস্টের অংশটুকু হবে। তাহলে এটা একটু ঘুরায় পেঁচায় বলছে। সে বলেছে ইতিমধ্যে সে কিনে ফেলেছে গেট র্যাঙ্ক। গেট্রেঙ্কে সে কিনে ফেলছে। তাহলে তোমার ফ্লাইস তোমার সেডে আছে, কাম টু দাস মিট ব্রিঙ্গেন, ব্রিংস টু দাস মিট, এরকম মিট ব্রিঙ্গেন কখনো সেপারেবল ভাব আলাদা করে বলে। তাহলে ও বলছে ইয়া, তাহলে ওটার পর পর হ্যাঁ বলছে। তাহলে এখানে আমাদের যে 3টা অপশন থাকে, তো কোনোটা যদি না হয় তাহলে সাথে সাথে না বলে ফেলে, দাস গেট নিস্ট, লাইডার নিস্ট। আর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বললে বুঝবেন যে ওটা আপনাদের অ্যান্সার। তো এখন তাহলে এই হলো হুইরেন পার্ট, একটু আমাদের কোনো রকম আইডিয়া হলো। আর যদি ইউটিউব থেকে কেউ করেন তো করতে পারেন, কারো দেখা যাচ্ছে যে অনেকে এক্সাম আগে দিয়ে ফেলে। তো আহ আমরা আরেকটু সামনে আগাই, আবার লেজেনও করবো, অন্য অন্য পার্টও করবো। তাহলে যে পার্টে সমস্যা বেশি সেটা বুঝে আগাতে হবে, সেটা হলো ইমেল schreiben। হ্যাঁ, তো ইমেল schreiben আমরা এমন ভাবে শিখবো, অত্যন্ত ইজি ওয়েতে, আর একভাবে যেন আমরা অনেকগুলি ইমেল লেখা যায় সিস্টেম অবলম্বন করে। আপনারা মডেল কোশ্চেন দেখছেন কখনো? A1 এর ফুল মডেল না, কোশ্চেন দেখিয়ে দিই। ও, তো আমি এখানে মডেল কোশ্চেন ওপেন করতেছি। আপনারা ছোট একটা কুইজ দেওয়া হয়েছে আমাদের ফেসবুকে, আপনারা একটু সবাই ট্রাই করেন অ্যান্সার করার। এরপর আমি ইমেল রাইটিংটা দেখিয়ে দিব, এক্সামের আর কি থাকছে দেখে ইমেল রাইটিং দেখিয়ে দিব, ঠিক আছে? কুইজ ফর জি হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে একটা কুইজ দেওয়া হয়েছে।
কম্পিউটার কি স্লো হয়ে গেল নাকি? আচ্ছা আপু, হইরেনে আমার একটু সমস্যা হচ্ছে, মানে শুনতে, মানে শুনে বুঝতে একটু দেরি হচ্ছে। এটা তো তো এক্সামের মানে ইমপ্রুভ করব কিভাবে, মানে ডেলি হইরেন মানে ইউটিউব থেকে শুনবো কতক্ষণ তাও? হ্যাঁ, এক হলো আমাদের ভোকাবুলারি লেভেলগুলি ডেভেলপ করা। সেটা হলো ও আমাদের বইটা বেশি প্র্যাকটিক্যাল। বইয়ে যে টেক্সটগুলি লেখা থাকে, টেক্সটগুলি আমরা ভালো করে পড়বো। আহ আচ্ছা। তো সাথে সাথে বইয়ের যে হইরেন একবার দুইবার তিনবার এভাবে প্র্যাকটিস করব। তো এর পাশাপাশি ইউটিউব থেকে যেরকম হরেন লেজেন বা এগুলি ভালো ভালো চ্যানেল আছে, ওগুলিও শুনতে পারেন। আর কাজকর্ম যখন করেন তখন হলো এই বইয়ের অডিওগুলি ছেড়ে দিয়ে শুনবেন। আমরা স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো যে ভোকাবুলারিটা মনে করেন আমার জানা না, সেটা কেউ যতই বলুক আমরা কিন্তু সেটা বুঝবো না। এটা আমি মোবাইল থেকে কন্ট্রোল করতেছি, দেখি। আপু, এক্সামে কোনো নেগেটিভ মার্কিং আছে? না, নেগেটিভ মার্কিং নাই। আহ যে কটা পারবেন যা সে কটার পয়েন্টের অ্যান্সারের মার্কস পাবেন। টোটাল হলো 100 মার্কসের পরীক্ষা, 100-র মধ্যে 60 পেলে পাস। চারোটা পার্ট মিলে 60 হলে হলো। তো ইনশাল্লাহ আপনারা আরো বেশি পারবেন। ঠিক আছে, অ্যান্সার কুইজের অ্যান্সারটা সবাই দিয়ে ফেলেন। হুম, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি হবে? Einen. আইনেন। genau, geben Sie mir einen Stift bitte। ঠিক আছে। তো আমাদের হলো আহ এক্সামে একটা স্ক্রিপ্টের ছবি দেওয়া থাকবে। তো ওইটা দেখে আপনারা জাস্ট এই বাক্যটাই বলবেন, গেবেন জি মিয়া আইনেন স্ক্রিপ্ট দিতে। আমরা আরেকবার একটু দেখে ফেলি লেজেন আর শ্রাইবেনি কি থাকছে। আর ইমেইলটা হলো দেখে আমি আজকে লিখতে দিয়ে দিব অত্যন্ত ইজি ওয়েতে। লেজেন শ্রাইবেন এই দুটো একসাথে দিবে। লেজেন মানে পড়া, টেক্সট পড়ে এসে আনসার করা। আর শ্রাইবেন লিখিত এক্সাম। তো এটা আমরা একটু দেখছি। লেজেনে এই টাইপের টেক্সট থাকে, তো টেক্সট পড়ে এসে আমাদের অ্যান্সার করার সিস্টেম। তো এক্ষেত্রে একটু কুইকলি অ্যান্সার করার জন্য আমরা দেখা যাচ্ছে যে কিছু সিস্টেম অবলম্বন করতে পারি।
তো সেক্ষেত্রে আগে কোশ্চেন পড়ে নিলে আমরা আমার কোশ্চেন ইম্পর্টেন্ট, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ফার্স্টের দিকে পাবেন, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার সেকেন্ড প্যারাতেই পাবেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সময়, কোথাও সময় উল্লেখ থাকলে, সপ্তাহের দিন, মাস এগুলি উল্লেখ থাকলে অথবা নেগেটিভ কোনো শব্দ থাকলে সেখানে আমরা বিটুনেন করি, অর্থাৎ এমফাসাইজ করি যে ওটাই আমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা। তো এই লাইনটার সাথে আমি এই লাইন এখান থেকে দেখবো যে কোথায় আমার এটার কাছাকাছি যায়। তো সেই লাইনটা আমার আরেকটা বার করলে হয়ে যায়। এখানে এমন না যে আমার একদম টোটাল সব মিনিংটা জানতে হবে, বিষয়টা এমনও না। আমরা কোশ্চেনকে প্রায়োরিটি দিয়ে সেই সেন্টেন্সটা এখানে দেখবো, সেটা আসলে সেটা আমরা দুইবার পড়ে নিলে আল্লাহর রহমতে অ্যান্সার পাওয়া যাচ্ছে। তো এখানে এরকম ফর মিড টাগ, নাক মিড টাগ, সময় উল্লেখ থাকে, সপ্তাহে দিন উল্লেখ থাকে, ওই সময়টার দিকে আমরা ফোকাস করলে অ্যান্সার সহজে পাওয়া যায়। তো এরকম দুইটা টেক্সট থাকবে, ইমেল টাইপের মতো এরকম টেক্সটে পড়ে আমাদের লেজেন্ড পার্টের অ্যান্সার করতে হয়। এটা হলো 1 নাম্বার পার্ট। 2 নাম্বারে দেখা যাচ্ছে যে এরকম ছোট ছোট অ্যানাউন্সমেন্ট থাকে, এরকম লেখা থাকে। তো আমরা আগে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার পরে দেখবো যে আমার সাথে কোশ্চেন অনুযায়ী কোনটা পারফেক্ট হয়। অনেক সময় ওই ভোকাবুলারটা ডিরেক্ট এখানে উল্লেখ থাকে, দেখলেই বোঝা যায় যে এটাই হবে অ্যান্সার। আর অনেক সময় একটু পড়ে নিতে হয় সবটা। তো এটা হলো আমাদের লেজেনের 2 নাম্বার পার্ট। 3 নাম্বারে হলো যে খুবই ইজি, এখানে কিছু শব্দ থাকে একেবারে কমন আসে এক্সামে, হ্যাঁ। আহ, সেখানেও আমরা সময়, সপ্তাহের নাম এগুলি উল্লেখ রাখতে বলি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে। তো এই পার্টের ভোকাবুলার মোটামুটি কমন পাবেন। এখানে দেখা যাচ্ছে লেখা থাকে প্রায় সময় পোস্ট অফিস অথবা কোনো ডাক্তারের চেম্বারের সামনে ওই চেম্বারটা এই দিনে খোলা এই দিনে বন্ধ, এরকম কিছু কথা লেখা থাকে। তো কোশ্চেনে আবার বলে যে এই দিনে চেম্বারটা খোলা, সত্য নাকি মিথ্যা। তাহলে আমরা সেই টাইমটা মিলালেই আমাদের শুধু আহ খুব সহজে অ্যান্সারটা করা যায়। তো এটা গেল আমাদের লেজেন্ড পার্ট। এবার আসছে শ্রাইবেন। শ্রাইবেন মানে লিখিত পার্ট। তো এখানে আমরা ফার্স্ট পার্টে ফার্স্টের এতটুকু আমরা দেখব, এটা হলো আমার মেইন টেক্সট। আর পরেরটুকু জেনারেল ইনফরমেশন থাকে যে আপনি এভাবে ফিল আপ করবেন। তো আমাদের বিষয়টা হলো এই টেক্সটটা থেকে পড়ে এসে আমি এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করবো। তো ইনফরমেশন বেশিরভাগ আপনার নাম, অ্যাড্রেস, আপনার বলতে আসলে এখানে যে টেক্সটটা থাকে ওই টেক্সটে দেখা যাচ্ছে কোনো পার্সন, তার ইনফরমেশন, তো সেগুলি এখানে পূরণ করতে হয়। তো এখানে নাম, বয়স, তারপরে পেশা, তার অ্যাড্রেস, এগুলি আমরা খুব সহজে এটা পাওয়া যায়। দেখা যাচ্ছে যে এটার জন্য খুব বেশি ভোকাবুলার বা এরকম কিছু দরকার হয় না। সেকেন্ড হচ্ছে ইমেইল রাইটিং। তো ইমেইল আমরা প্রতিটা পার্ট এক্সামে জানি 25 করে। তো ইমেইলে এখানে 17.6 মার্কস, বাকিটা আমার এখানে 5টা প্রশ্ন 1.6 করে, তাহলে 7 পয়েন্ট সামথিং। আর ওখানে আমার 17.6, এটা মিলে আমার 25 মার্কস। তো 17 মার্কস যেহেতু এটা অনেক বড় একটা পার্ট এক্সামের, 100 থেকে 17 বাদ দিলে দেখেন কত থাকে, তার মাঝে পাশ করাটা মুশকিল হয়ে যায়। তো আমরা এমন ভাবে ইমেল রাইটিংটা দেখাবো যে আপনি কোনো ভোকাবুলার জানেন না, কোনো গ্রামাটিক জানেন না, এরকম কোনো মানুষ হলেও সে পুরাটা ইমেল লিখে আসতে পারবে। ফর্মাল ইমেইল এবার এক্সামে আসা সম্ভব। এখন এই ইমেলটা একটু দেখে দেখে পড়বেন একজনে, পড়ে আহ যে এটার মিনিং কি বলছে। আর হলো এক্সামে যদি এই ইমেলটাই আসে বা এই ধরনের যে কোনো ফর্মাল ইমেল যদি এক্সামে আসে, তো আমরা কি পারবো? এখন প্রথমত ফুল কোশ্চেনটা পড়ে নিবেন, ঠিক আছে, রাইটিং পার্টে। তাহলে আমরা আলোচনা করব এখন কি ইমেল। ইমেল এটা একটু পড়েন তো আপু, আপুদের মধ্যে কে আছেন ফ্রি? মানে আপুরা তো বেশিরভাগ হলো এক্সাম দেয়, হ্যাঁ। আগে আমরা পড়ে নিই, পরে আমরা যে এটা তো এক্সামে আসছে বা আসবেই, লিখবোটা কিভাবে, কে পড়বেন? ধন্যা আপু পড়তে চান? জি আপু। আচ্ছা, আপু দেখে দেখে জাস্ট পড়ে যান। আর আহ, কেউ মিনিং বলতে পারলে বলবেন, হ্যাঁ। আপু একটা সেন্টেন্স পরে একটু থামবেন। আপু টাইল 2 থেকে হ্যাঁ, টাইল 2 এরপরে। জি মুস্টেন ইম আগস্ট দ্রেসডেন বেজুখেন
schreiben Sie an die টুরিস্ট Tourist, Touristeninformation. মানে টুরিস্ট ইনফরমেশন সেন্টারে একটা ইমেল লিখতে বলতেছে। আচ্ছা, এই প্রথম এই সেন্টেন্সটার মিনিং কি সৌরভ ভাইয়া বলতে পারবেন? এটার মিনিং কি এই বাক্যটার? আপনি কি আপনি কি অগস্টে এটার মিনিং কি ডিজেম নাকি আপনি কি দেখতে একটা চান? শহরের নাম যে আপনি আগস্টে ড্রেসডেন শহর ভিজিট করতে চান। বেজুখের মানে ভিজিট করা। তাহলে আপনি কোথাও কিছু করতে চাচ্ছেন, মানে কোথাও যেতে চাচ্ছেন। এখন ইনফরমেশন সেন্টারে একটা ইমেইল লেখেন, হ্যাঁ। তারপরে হলো ভারুন। Schreiben Sie. হ্যালো, ভারুন সাহেবেনজি কেন লিখবেন? হ্যাঁ, আর এই দুটো জি। ব্যাপারে ইনফরমেশন জানতে চাইবেন। ইনফরমেশন ইউবা ফিল মিউজিয়াম ওয়েসবে হোটেল অ্যাড্রেস এন্ড সাপোজ এখানে টুরিস্ট ইনফরমেশন সেন্টার দিয়েছে, অন্য জায়গায় হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং, কোনো ধরনের স্পার্ক কোর্স, ঠিক আছে, যে কোনো ধরনের একটা কোনো অর্গানাইজেশনে ইমেল লিখতে দিল আপনাদেরকে। And এই ইমেল লিখবোটা কি করে নিচের এই অংশ টংশ সহ? Mami, হুম, ich habe eine Frage. Das war eine Freundin von mir. wie heißt sie? Sydney? Ja, Okay. C1। also ফুল এইরকম যেভাবে দেখতেছেন না, এক্সামেও এরকম থাকে, ঠিক আছে। এখন আহ এই নিচের এই কথা আমাদের আর পড়ার দরকার নেই, সব ইমেইলই ওই কথা লেখা থাকবে যে আপনি প্রায় 30 ওয়ার্ড ব্যবহার করে এই তিনটা পয়েন্টকে কেন্দ্র করে ইমেইলটা লিখেন। ইমেইলের শুরুতে একটা গ্রেটিংস দিবেন, ইমেইলের শেষে বিদায় সম্ভাষণ দিবেন। হ্যাঁ, এটা ইমেল কিভাবে লিখবেন ওটা ইনস্ট্রাকশন দিয়েছে। তো এক্সামে সবসময় ওটা থাকবে, ওটা পড়ার দরকার নেই। মেইন হলো আমার এই এই পয়েন্ট। এখন আমার মূল বিষয় কাউকে কোশ্চেন করা। হ্যাঁ, বলবেন যে আমি এই যে রেসিডেন্ট এই শহরটাতে ভিজিট করতে যাচ্ছি, আমি এই ব্যাপারে আমাকে ইনফরমেশন দিবেন, এটাও আমি জানতে চাচ্ছি। এখন আমরা যে কোশ্চেন মেক করা শিখি, কোশ্চেন তো দুইটা ওয়েতেই হয়, তাই না? তাহলে আমি আজকে আপনাদেরকে ক্লাসের শুরুতে জিজ্ঞেস করছিলাম মোস্টেন শব্দের অর্থ কি। তাহলে মোস্টেন মানে চাওয়া। চাই বা চাওয়া। চাওয়া। হ্যাঁ, ইস মোস্টে আমি চাই। তাহলে এটা আমাদের একটু লাগবে। আর এটা একটা মডাল ভার্ব, তাই তো? এটা হলে লাস্টে কি হয়? দিলে ভার্ব, মেন ভার্ব। Main verb এর infinitive form. ভেরি গুড, ভেরি গুড। এখন মনে করেন যে এখানে অন্য কিছু যদি থাকে, যে আপনি একটা ডয়েস কোর্স ভিজিট করতে চান, এখন ডয়েস ইমেল লিখুন, সব সময় এটা থাকবে ভারুন সাহেবেনজি। এটা সব ইমেইলে মাস্ট বি থাকবে, হ্যাঁ। এটার মানে হলো যে আপনি কেন লিখতেছেন, তো কেন যে লিখবেন সেই ইনস্ট্রাকশন উপরে দেওয়া আছে, ঠিক আছে। আর বাকি দুইটা হলো কোশ্চেন করতে হয়, যে আমি এই ব্যাপারে ইনফরমেশন জানতে চাই বা এটা কি। হ্যাঁ, এখন এই যে কোশ্চেন করা তো আমরা সবাই মোটামুটি জানি। ইয়ার নাইন এর আগে হলে ভ্যাব শুরুতে বসে, এখন এগুলি ব্যবহার না করলে হয় না। তো আমরা খুব মনোযোগ সহকারে একটু দেখবেন। ক্লাস শেষে রেকর্ডিং দিয়ে দিব, টেনে টেনে দেখেন যে তাহলে আমার হোটেল বুকিং হোক, রেস্টুরেন্ট বুকিং হোক, কোনো একটা স্কুলে আমার যদি ইমেল লিখতে হয়, কোনো একটা হাউস বিল্ডিং এর জন্য লিখতে হয়, তাহলে এগুলি হলো আমরা কোনো অর্গানাইজেশনের লেখা ইমেল। আর এই ইমেল সবসময় এদেরকে বলে অফিসিয়াল, ঠিক আছে। যেমন আমরা বন্ধুকে ইমেল লিখলে বন্ধুকে বলবো হেই বন্ধু কেমন আছো কি। কারণ বন্ধুর সাথে কথা বলার একটা ভাষা আর প্রফেসরের সাথে কথা বলার ভাষা আমাদের কি এক হবে? প্রফেসরের সাথে আমার ফর্মাল হইতে যেতে হবে, আমি বলবো কি ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। তাহলে ইংলিশে যেটাকে ডিয়ার স্যার অর ম্যাডাম বলে, জার্মানিতে এটাকে কি বলে? কি বলতে পারবেন? স্যার গেট দামেন উন হেরেন। তাহলে ইমেল লেখার একটা বডি ফিগার, একটা
বিশেষ ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের ফর্মাল ইমেইল হলো অফিসিয়াল ইমেইল। অফিসিয়াল অফিসিয়াল ইমেইলটা আমরা কখন লিখি? কোনো অফিসে, কোনো অর্গানাইজেশনে যখন আমরা ইমেইলটা লিখি তখন সেটা হয় ফর্মাল ইমেইল। তো আমরা গোয়েথে ইনস্টিটিউট আইন সার্টিফিকেটের ইমেইল শেয়ারবেন। তো আজকে আমি আসলে ফর্মাল ইমেইলটা ডিল করছি, নেক্সট ক্লাসে আমরা ইনফর্মাল দেখব। অত্যন্ত ইজি। তো বিষয়টা হলো আমরা আসলে কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। ফুল কোশ্চেন থেকে আমরা ইমেইলটা লিখতে পারবো অত্যন্ত সহজ উপায়ে। তো এখন আমরা এখানে ফুল একটা আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, তাহলে কোশ্চেনের ভলিউম এই পর্যন্তই। তো এখন আমরা যেহেতু এটা ফর্মাল ইমেইল নাকি ইনফর্মাল সেটা আইডেন্টিফাই করা সব থেকে বেশি জরুরি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আসলে এক্সামে আপনার ফার্স্টের একটা সেন্টেন্স লেখা থাকে, ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে ইমেইলটা লিখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জি মোস্টেন ইম আগস্ট ড্রেসডেন বেজুকেন। তো এখানে অন্য কোনো কথাও থাকতে পারে, তার মানে আপনি এটা করতে চান। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবেন, আপনি ইনফো জানতে চান, অথবা আপনি ডয়েস স্কুলেতে ডয়েস কোর্স করবেন, সেখানে কোনো ইনফো জানতে চান, হোটেল রেস্টুরেন্ট এরকম কোনো বুকিং, পার্টি অর্গানাইজিয়েরেন, এগুলি সবগুলি ফর্মাল ইমেল। তাহলে ফার্স্টে বলা থাকে যে আপনি এটা করতে চান, এখন আপনি এই অর্গানাইজেশনে একটা ইমেইল লিখুন। তো এখন schreiben Sie an die এই কথাটা উল্লেখ থাকে। তাহলে schreiben আপনি লিখুন, কাকে লিখুন সেটা খুব স্পষ্টভাবে কিন্তু এক্সামে উল্লেখ করা। তো আমি এখানে দেখতে পাচ্ছি ট্যুরিস্ট ইনফরমেশন, অর্থাৎ ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে ইমেইল লিখতে বলতেছে। তো এই অংশটুকু দেখে আসলে আমি কাকে লিখছি সেটা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে যে এটা ফর্মাল নাকি ইনফর্মাল। তো আমরা আজকে এমন সিস্টেম দেখবো যেটা দিয়ে অনেকগুলি ইমেইল আসলে কভার করা যায়। তো তাহলে মূল কথা, কোন অর্গানাইজেশনে ইমেল লিখলে সেটা হচ্ছে ফর্মাল অফিসিয়াল। তো কোন কোন জায়গায় লিখলে আসলে এই ধরনের কোনো শব্দ যদি পান ইমেলের মধ্যে, সেগুলি আমরা ফর্মাল ওয়েতে ডিল করতে হবে, অফিসিয়াল ওয়েতে। তাহলে ভনুম আগেন্টুয়া, আগেন্টুয়া বলতে যে কোনো ধরনের আগেন্টুয়া, যে কোনো ধরনের এজেন্সি। হ্যাঁ, ফিরমাও বলতে পারে, ফিরমা মানেও কোম্পানি। তাহলে আগেন্টুয়া শব্দের অর্থটা লিখে রাখতে পারেন। হোটেল বুকেন, স্পার্ক শুলে, যে কোনো ধরনের শুলে। তো সেই শুলেটা আপনি বেজুকেন করতে চান, কিছু ইনফো দরকার আপনার। ইনফো মানে কি? ইনফরমেশন। রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্ট বুকিং করবেন, হোটেল বুকিং করবেন, পার্টি অর্গানাইজেশন করবেন। তো এদের যে ইমেইল লেখাগুলি সেগুলি হচ্ছে ফর্মাল ইমেইল। তো এখন ফর্মাল ইনফর্মাল আইডেন্টিফাই করা আমাদের প্রয়োজন কেন, আমরা আসতেছি। তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা খুব ভালো করে পড়ে নিব। তো কোশ্চেনের যদি ফর্মাল ইমেইল হয় সবসময় স্টার্টিং এমনই হবে, জি। জি শব্দের অর্থ আপনি। জি মোস্টেন, আপনি চান, ইম আগস্ট, আগস্ট মাসে, ড্রেসডেন, ড্রেসডেন এখানে একটা শহরের নাম বললো, অন্য কোনো শহরের নাম অন্য জায়গায় থাকতেই পারে। হ্যাঁ, সেটা বেজুকেন, ভিজিট করতে চান, আপনি চাচ্ছেন এই শহরটা ভিজিট করতে। schreiben Sie an die টুরিস্ট ইনফরমেশন, টুরিস্ট ইনফরমেশন সেন্টারে আপনি একটা ইমেইল লিখুন। এরপরে এই যে ভিতরে যে কোশ্চেন গুলি বলছে, এগুলি কিন্তু সব এক্সামে দেওয়াই থাকছে। warum schreiben Sie, কেন আপনি লিখবেন? bieten Sie Informationen über Filme, Museen, USB। তাহলে বিটেন মানে কি? বিটেন মানে কাউকে রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট করুন, কারণ আপনার এই ইনফরমেশন গুলি আপনি জানতে চান। ফ্রাগেন জি, কোশ্চেন করুন। তাহলে এইখানে আমি যাকে ইমেইল লিখবো তাকে আমি এই দুটো কোশ্চেন করব। হ্যাঁ, তো এখন এখানে বলা আছে জেন বুডিশকাইট, অনেকে এই শব্দের অর্থ জানেন না, না জানলেও আসলে কোনো সমস্যা নেই। আমরা এমন ভাবে শিখবো যেটা একটা আলগেমাইন জেনারেল ওয়েতে, যেটা আমি যে ইমেইলে আসুক আমি একইভাবে লিখে আসবো, ভোকাবুলারি না জানলেও এখানে কোনো সমস্যা হচ্ছে না। তো এটা জেহেন বুডিশকাইট মানে দর্শনীয় কিছু, দর্শনীয় স্থান সম্পর্কে আপনি এখানে জানতে চাইবেন।
কালচারাল প্রোগ্রাম, মিউজিয়াম, ফিল্ম এসব সম্পর্কে আপনি জানতে চাইবেন। তো আসলে আমাদের কাছে এটা ইগাল যে আমি কি জানতে চাচ্ছি সেটা আসলে বিষয় না, বিষয় হলো আমি কোশ্চেন করতে পারতেছি কিনা। তাহলে কোশ্চেনের কিন্তু সবসময় প্যাটার্ন একই। ভাবুন শিরাইবেন জি মাস্ট বি থাকবে, ফর্মাল হোক ইনফর্মাল হোক। তো কেন আমি লিখছি সেটা আমি বুঝতে হবে, যে কেন আমি লিখলাম সেটা আমরা আসলে কোশ্চেনে উল্লেখ করাই আছে। কোশ্চেনে বলছে জি মোস্টেন, আপনি চান। তাহলে যে জি শব্দের অর্থ কি? হ্যাঁ, সবসময় ইমেইলে জি ফরম্যাটেই জি বলেই ওরা কোশ্চেনটা করবে, যে আপনি চাচ্ছেন এটা করতে, এখন আপনি কেন লিখবেন, আপনি ইনফরমেশন জিজ্ঞেস করুন, আপনি কোশ্চেন করুন। হ্যাঁ, তাহলে সবসময় এক্সামে জি বলে। তাহলে এই জি মানে কে? যে ইমেইলটা লিখবে সে আমাকে বলছে। হ্যাঁ, আমরা যারা ইমেইল লিখবো। তাহলে মূল কথা এখন বাংলায় আমরা একবার চিন্তা করি যে আপনি এক জায়গায় ভিজিট করবেন, সেই জন্য একটা ইনফরমেশন সেন্টারে আপনি ইনফরমেশন জানার জন্য আপনি তাকে ইমেল করতেছেন। তাহলে যারা ইংলিশে ইমেলটা লেখে, যে ইউনিভার্সিটিতে পড়ে যারা, ওরা কিন্তু নিজেরা নিজেরা আবেদন করতে হয়। আউসবিল্ডিং যারা নিজেরা আবেদন করে। আর জার্মানিতে ইমেল দিয়ে সব কার্যক্রম এখানে হয়। তাতে ইমেল লেখা শিখলে খুবই উপকার হবে, প্র্যাকটিক্যাল লাইফে হোক, এক্সামে। এক্সাম আসলে এমন কিছু দেয় যেটা আপনার প্র্যাকটিক্যালে দরকার। তাহলে আমরা ফার্স্টে কি বলবো? ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি এই সময়টা আসলে এই জায়গাটা ভিজিট করতে চাচ্ছি। এখানে যা আছে কোশ্চেন থেকে একদম কপি করে নিব আমরা। এখন আমি জানতে চাচ্ছি যে এখানে এই যে ফিল্ম, মিউজিয়াম, এটার অপরচুনিটিজ আছে কিনা, এবং আপনি আমাকে এই যে দর্শনীয় স্থান সম্পর্কে ইনফরমেশন দিতে পারেন। তারপরে লাস্টে বেস্ট রেগার্ড বলে আপনার নাম দিয়ে ইমেলটা শেষ করবেন। তাহলে এই হলো ইংলিশে যারা লিখে। বাংলায় তো আর এত ইমেল টিমেল লেখে না, বাংলায় চিঠিপত্র লেখে ব্যক্তিগত। তাহলে আমি যে তাকে একটা গ্রেটিংস দিয়ে শুরু করব, যে ডিয়ার স্যার অর ম্যাডাম, তাহলে সেজন্য আমার আসলে যে কাকে আমি ইমেলটা লিখছি ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় থাকবে যে আপনার ফ্রেন্ডকে ইমেল লেখেন। তো ফ্রেন্ডকে ইমেল লিখলে আমরা তখন বন্ধুকে কিভাবে লিখি? প্রিয় তানিয়া, প্রিয় আসিফ, ওভাবে। তো বিষয়টা হচ্ছে আমরা এখন আহ, যে কাকে ইমেলটা লিখছে ওটা ইম্পর্টেন্ট। তো আমি যখন বুঝতে পারলাম যে এটা আমার ফর্মাল, তখন গ্রেটিংস কিভাবে দিবেন? জেয়ার গেয়ারটে দামেন উন্ড হেরেন। হ্যাঁ, ডিয়ার স্যার অর ম্যাডাম ইংলিশে বললে। তারপরে কমা দিলেন, কমা দিয়ে ইমেল লেখাটা শুরু হবে কিন্তু আপনার কি? ছোট হাতের অক্ষর দিয়ে। বুঝতে পেরেছেন সবাই? কমা দেওয়ার পরে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। গোয়েথে এভাবে পছন্দ করে। তো এখন ভাবুন শিরাবেন জি এই কথাটার উত্তর আমরা কোথায় পাবো? এখন নিজে নিজে যারা সেন্টেন্স মেক করতে পারেন, লিখতে পারেন, তারা নিজের মতো করেই লেখেন। আর যারা একদম পারেন না সেন্টেন্স মেক করতে, তারা আমার এই সিস্টেম ফলো করেন, খুব উপকার পাবেন। তাহলে আমি চাই ড্রেসডেনে ভিজিট করতে, এই কথা নানান ভাবে বলা যায়। ইস ভিল বলা যায়, ইস গুড গ্যান্ড বলা যায়, চাওয়া যেটা আমি চাই। তাহলে আমরা যদি কোশ্চেন থেকে নিতে চাই যে আমি আলাদা কোনো ভোকাবুলারি আমার খেয়াল আসে না, এক্সামে নার্ভাসনেস কাজ করে বা খেয়াল আসে না, তো তখন আপনি জাস্ট কোশ্চেন থেকে নিবেন। তাহলে বিষয়টা কি? যে ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি ভিজিট করব, আমি এই ব্যাপারে ইনফরমেশন জানতে চাই। এই হলো আপনার ইমেইলের বডি। তাহলে আমিকে ডয়েসে কিভাবে বলে? ইস। তো আপনি টার্গেট রাখতে পারেন যে আমি ফার্স্টের সেন্টেন্সটা নিব, জি এর জায়গায় ইস দিব, ওখানে যে ভার্বটা রয়েছে ওই ভার্বটাই আমি বসাবো। তাহলে জি বললে মোস্টেন বলে, ই এন যোগ করে ভার্বের সাথে। আর ইস বললে আপনি এনটা নিবেন না। আমরা আছে না যে ইস এসে, ইস গে, ইস লেজে, ইস হোরে, এটা তো মোটামুটি আপনারা জানেন যে ইস বললে ভার্বের কনজুগেশনটা কেমন হয়? এনটা নেয় না। সেটাও যদি কেউ না পড়ে থাকেন, খেয়াল না থাকে, তাহলে ইস মোস্টে অর্থাৎ ভার্বের এনটা নিবেন না, এনটা বাদ দিবেন। তাহলে এখানে আমরা পুরোটাই নিয়েছি। তাহলে এটা যদি নিজে আপনি লিখতে চান যে আমি ড্রেসডেন শহর ভিজিট করতে চাই, এই হলো মূল কথা। তো নিজে আপনি যদি কোনোভাবে আহ নিজে লিখতে পারেন, ইটস ওকে। যেমন এখানে মোস্টের না লিখে অন্যান্য ভার্ব ব্যবহার করা যায়। আচ্ছা, তো আমরা এখন সেকেন্ডটাতে আসি, যে আমি এই ব্যাপারে তাকে ইনফরমেশনের জন্য আমি জিজ্ঞাসা করব। এখন কোশ্চেন মেক করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা কিন্তু
স্পিকিং এর সময়ও বলি। তো এখন তারপরও কেউ কোশ্চেন করতে পারছেন না, সে ডিরেক্ট এখান থেকে নিবেন। ঠিক আছে, কিভাবে লিখবেন? ইস, সব সময় লিখতে গেলে ইস ইস ইস, হ্যাঁ, ইস বিঠে। তাহলে এখানে যে বিঠেন ছিল, আমরা একটা সেন্টেন্স মেক করতে গেলে কি করতে হয়? সাবজেক্ট আগে দিতে হয়, তাই না? আর এখানে ওরা আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে, বিঠেন জি, ফ্রাগেন জি, এজন্য ওরা ভার্বটা আগে দিয়েছে। আর আপনি লিখতে গেলে যে আপনি একটা স্টেটমেন্ট মূলক বাক্য লিখতেছেন, তখন সবসময় সাবজেক্ট আগে হবে, ইস ইস সব সময়। তাহলে ইস বিটেনের জায়গায় এখানে ভার্ব ছিল বিটেন, তাহলে কি লিখলেন? ইস বিঠে, পরে বাদ বাকি যা আছে বসায় দেন একদম কপি করে। হ্যাঁ, এখানে আপনি ভোকাবুলার জানেন না, কোনো সমস্যা নেই। এখানে বলছে ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট, উইবার মানে অ্যাবাউট মানে সম্পর্কে, তাই না? ফিল্মে, মিউজিয়াম, কালচারাল প্রোগ্রাম, এই সম্পর্কে আপনি ইনফরমেশন জানতে চান, তাহলে আপনিও বললেন যে আমি এই ইনফরমেশন আমি জানতে চাই। তাহলে ইস বিথে ইনফরমেশন উইবার যা আছে তাই। আমরা ইনফরমেশন দিয়েছি, ইনফরমেশন দিলেও ইটস ওকে, যা আছে টোটাল আপনি দেখে দেখে কপি করবেন, একদম লিখে ফেলবেন। Fragen Sie Sehenswürdigkeiten, তাহলে আপনি দর্শনীয় স্থান সম্পর্কে তাদেরকে আপনি কোশ্চেন করতে চাচ্ছেন। এখন এই কোশ্চেন আপনি কিভাবে করবেন? এক হলো, যদি একদম ফুল মার্কস ক্যারি করতে চান, তাহলে মডাল ভার্ব দিয়ে একটা কোশ্চেন যদি মেক করতে পারেন খুবই সুন্দর হয়। আর এরকম ইমেইল আমরা অনেকগুলি আসলে পড়বো, ফর্মাল ইমেইল একটা দুটা না, অনেকগুলি, সবগুলি একই সিস্টেমে লিখবো। এজন্য একটা সেন্টেন্স আমরা মুখস্থ করতেই পারি, বা স্পিকিং পার্ট 3-তে আমরা এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করব। দয়া করে আপনি কি আমাকে এই ব্যাপারে ইনফোটা দিতে পারেন? তাহলে খুনেন দিয়ে একটা সেন্টেন্স আমরা মুখস্থ রাখবো। আমাদের কিন্তু অনেক বছর ধরে পড়াচ্ছি, স্টুডেন্ট সবাই কিন্তু একদম ইমেইলে ফুল মার্কস পায়। এবারেও ওরা ফেসবুকে সবাই কিন্তু রেজাল্ট শেয়ার করছে, আপনারা দেখেন, সবার ইমেইলের পার্টটার রেজাল্টটা দেখেন। 25-এ 25 দেয় না, 24.9 দেয়। হ্যাঁ, তো কিন্তু ফুল মার্কস আসছে। তাহলে können Sie mir bitte, দয়া করে আপনি কি আমাকে über, হ্যাঁ über দিবেন, über শব্দের অর্থ সম্পর্কে, এই সম্পর্কে, über Sehenswürdigkeit informieren। তাহলে এই সেন্টেন্সটা একটু দয়া করে মুখস্থ করবেন, কোনেন দিয়ে শুরু করবেন, কোনেন জি মিয়া বিতে, এখানে যে শব্দটা থাকবে সে শব্দটা দিয়ে ইনফরমিয়েরেন, ইনফরমিয়েরেন এই শব্দটা অতি উচ্চমানের ভার্ব। এখানে অনেকে কি করেন, ইনফরমাশন, হ্যাঁ ইনফরমেশন যেটা ইংলিশে বলেন, ইনফরমাশন গেবেন বলেন। তাহলে ইনফরমাশন গেবেনেরই আসলে ওটা একটু রং, হ্যাঁ, ওটা ইনফরমিয়েরেনটাই পারফেক্ট। আপনারা এই সেন্টেন্সটা একটু কয়েকবার হাতে লিখলে, যে আমার যা থাকুক, যাই থাক, ফর্মাল ইমেইল আসলে যে আমার কোশ্চেন করতে বলছে, ফ্রাগেন জি মানে কোশ্চেন করুন, কোশ্চেন করতে বলছে, আমাকে এই ব্যাপারে আমাকে কোশ্চেন করতে বলছে, আর আমি কি করে করব হঠাৎ করে। এরপরে যদি কেউ না পারেন তাহলে ইস ফ্রাগে জি বললেও হয়, ইস ফ্রাগে জি উই বা জেহেন বুডিশ খাইটেন। কেউ যদি সেন্টেন্স মুখস্থ করতে কষ্ট হয়, তিনিও এই কোশ্চেন, এই সেন্টেন্সটা আমরা যেভাবে বলেছি ইস বিঠে, ওইভাবে ইস ফ্রাগে জি উই বা উবারটা বলতে হয়, হ্যাঁ, যে এই সম্পর্কে। তাহলে আমরা আদার্স কোথাও ইমেল লিখলে একবার, দুইবার, তিনবার, চারবার এরকম বাসায় প্রথমে এই ইমেলটা লিখে একটু হাত আনেন, তারপর আমরা স্যাম্পল দিতেছি। লাস্টে কি বলবেন? যে আপনি যেহেতু দুইটা কোশ্চেন তাকে আপনি করেছেন, তাহলে লাস্টে আপনি বলবেন যে আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। তা এই সেন্টেন্সটাও আমরা ফিক্সড রাখতে পারি, ইস বার্টাও ইয়ের আনবোর্ড, ইয়েরে মানে আপনার। তাহলে এখানে কিছু বিষয়, জি মানে আপনি, ইস মানে আমি, তারপর ইয়ের মানে হলো কি আপনার। তাহলে এই সব কথা আমরা একটু মুখস্থ রাখতেই পারি, ইমেইলে বারবার আসে। তাহলে আমি আপনার উত্তরে অপেক্ষায় রইলাম। লাস্টে মিট ফ্রন্ডলিশন গ্রুসেন, এটাকে ইংলিশে বলা হয় বেস্ট রিগার্ড। তাহলে ইমেইলের একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভাষা আছে। ফর্মাল হলে জিয়ার গেয়ার্টে ডামেন উন্ড হেরেন, লাস্টে বলতে হয় মিট ফ্রন্ডলিশন গ্রুসেন, বলে আপনার নামটা। এই হলো ইমেইল। এখন যে ইমেইলে আসুক ফর্মাল, আমি যখনই দেখবো আমি একটা ভুনুগাঙ্গের টুয়ারে আমি ইমেইল লিখছি,
তাহলে বনুং আগেন্টুয়ার ইমেলটা থাকলে এখানে দেখা যাচ্ছে অন্য কথা থাকবে। জি মোস্টেন, জি বলেন, এটা ফিক্সড। তারপরে হয়তো কিছু একটা দিল, তারপরে আপনি এখানে ইমেলটা লিখুন। ভারুম শিরাবিন, এটাও ফিক্সড। বাকি দুইটা আলাদা কিছু বললো। এখন যাই বলো, ইগাল, আপনার জন্য কোনো সমস্যা না। সেম সিস্টেমে ইমেলটা লিখে আসবেন। তাহলে ইমেইলে হলো কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, যেহেতু এখানে এটা বড় আপু কি আছেন? কিছু শোনা যাচ্ছে না। কেউ কি আছেন? আপু। হ্যাঁ আছি। আছি আচ্ছা, আমরা। আমার না হঠাৎ করে পুরো মিউট হয়ে গেছে, আমি মানে কিছু শুনতে পাচ্ছিলাম না, এই জন্যই। আমরাও তো এখন আমি এটার হলো আপনাদেরকে ছবি দিব। ওকে, আহ এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। তো এখানে হলো আমরা বোঝানোর উদ্দেশ্যে এক একটা সেন্টেন্স আলাদা করে লেখা হয়েছে। তো এখন আমরা যখন লিখবো তখন নর্মালি খাতায় যেভাবে লিখেন, একটা সেন্টেন্স শেষ হলে আরেকটা সেন্টেন্স, ওইভাবে, ঠিক আছে? এখন আমি কিছু প্রশ্ন করব, আপনারা অ্যান্সার দিবেন। ওকে, আচ্ছা। Sehr geehrte Damen und Herren, এটার মিনিং কি? Dear sir and madam. তারপর বেজুখেন শব্দের অর্থ কি? বেজুখেন ভিজিট করা। ভিজিট করা। তো মিট ফ্রন্ডলিশেন গ্রুসেন, এটার অর্থ কি? মিট ফ্রন্ডলিশেন গ্রুসেন। Best regards. ঠিক আছে, গুড। তারপর আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ফুল সেন্টেন্স যদি বলি, আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম, তখন বাক্যটা কি হবে? ইস Ich warte auf Ihre warte Antwort. auf Antwort. Ich warte auf Ihre Antwort. Ihre Antwort. হ্যাঁ, তো এই যে জিনিসটা আমরা শিখে ফেললাম, আমার যত ফর্মাল ইমেইল আছে আমরা কিন্তু এই বাক্যগুলি ব্যবহার করব, ঠিক আছে? Sehr geehrte আপু Damen und Herren, জি। এখানে ইসের আইতে বড় হাতে হলো যে শুধু প্রথম ইসটা ছোট হাতের অক্ষর হবে। Sehr আচ্ছা geehrte Damen und Herren দেওয়ার পরে আমরা তো কমা দিয়েছি, তাহলে কমা দেওয়ার পরে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে, এজন্য প্রথম ইসটা ছোট হাতের। আর বাকি সবগুলি আমার অন্য জায়গায় নর্মালি সেন্টেন্স যেভাবে লেখা হবে। আর আপু এখানে ফাঁকা ফাঁকা করা আছে, আর এক্সামে আমি লাইন বাই লাইন লিখবো, তাই না? হ্যাঁ, লাইন বাই লাইন। তো আমি তো আপনাদের লিখতে দিব, হোমওয়ার্ক আপনারা জমা দিবেন, ওই সময় তো সংশোধন করে দিব। আর খাতায় লেখার সময়, কারণ আমরা অনেক ইমেল পড়বো, অনেকগুলি ইমেল আমরা লিখবো ধারাবাহিকভাবে,
এর জন্য খাতায় যখন আপনারা লিখবেন, তো আপনার জায়গায় আপনার খাতায় আপনি লিখবেন, সেটার ছবি আমাদের দিবেন। আর ওই কোশ্চেনটা সাথে সাথে লিখে নিবেন, কারণ অনেক ইমেইল লিখলে কোনটার অ্যান্সার কি এটা ভুলায় ফেলবেন। তো আজকে আসলে লং টাইম ক্লাস হয়ে গেছে, আমারও গলা ব্যথা। তো আজকে আর না, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার বই থেকে পড়বো, পাশাপাশি এক্সামেরও আহ বিষয় নিয়ে আলোচনা করব। তো তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চুসালে। ওকে চুজ চাও বিদায় হইলেন। চাও।